अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू व मगफिरतुहू। भाई दोस्त बुजुर्ग, আমি আসাম থেকে এসেছি। আসাম ধুবড়ী জেলা থেকে এসেছি। আমি রাত্রি 12টার পরে, কারণ আমি ওয়াজ করতে পারি না, রাত বেশি হয়ে যায়। কারণ আপনারা বহুক্ষণ অপেক্ষিত আছেন। আপনারা হিন্দি ভাষী মানুষ, আমরা হলাম অহমিয়া ভাষী মানুষ। আমাদের ল্যাঙ্গুয়েজ হলো অহমিয়া। তার ভিতর তোমাদের এই কুচবিহারে পশ্চিমবাংলায় কিছু বাংলা কথা বলতে পারছি। আব্বাজান, আমি এখন রাত্রি 12টায় উঠলাম আপনাদের জলসায়। এখন 12টা বাজতে 10 মিনিট বাকি আছে। এখন যদি 1 ঘন্টা বক্তব্য চলে আপনাদের কষ্ট হবে বাবা? 1 ঘন্টা যদি বক্তব্য চলে কষ্ট হবে? কষ্ট হবে না তো? বাপজান, আমার বহু কষ্ট নিয়ে আপনারা এখন পর্যন্ত বসে আছেন। আমি আপনাদের জন্য অপেক্ষিত আমিও আছি। যে আমি কোনোদিন এই এলাকায় আসি নাই। আমি আপনাদের এই গ্রামে কোনোদিন আসিনি। হুজুর এসেছি? আমি কোনোদিন আপনাদের এই গ্রামে আসি নাই। আজকে আসলাম। আপনারা আমার উপরে খুশি না বেজার? খুশি। কে কে খুশি হাতটা তুলে দেখান তো। হুজুর খুশি? তাকবীর লাগে নাই? তাকবীর। আরে বাবা, খুশি তো আওয়াজ তো কম হয়েছে, দেখো জোরে দেই। তাহলে খুশি আছেন তো? তাহলে আর একবার তাকবীর লাগে নাই? তাকবীর। আমি যেটা জানি না সেটা জানে কে? আল্লাহ। জোরে বলুন কে? আরো জোরে, আরো জোরে। আমি যেটা দেখি না সেটা দেখে কে? আল্লাহ। জোরে বলুন। আমি যেটা বুঝি না সেটা বোঝে কে? আল্লাহ। জোরে বলুন কে? আল্লাহ। আমি যেটা দেখি না সেটা আল্লাহ দেখতেছি। আজকে যে মাহফিলের মধ্যে এই যে আজকে জলসায় যে বসে আছে, এত রাত পর্যন্ত আল্লাহ দেখছি কিনা, কোন নিয়তে আছে আল্লাহ জানে কিনা, সব আল্লাহ আলিমুল গায়ব, আল্লাহ অন্তরের খবর সব জানে। সেই জন্যে আল্লাহ পাক সবাইকে আখিরি দোয়া পর্যন্ত, আমার পরে আমার 2-3 জন বক্তা আছে, আরো তাকরীর করে আরো 2-3 জন আছে, তাদেরও বক্তব্য শুনে যাব। আল্লাহ পাক সবাইকে আখিরি দোয়া পর্যন্ত বসে থেকে শোনা তৌফিক দান করে। জোরে বলেন আমিন। জোরে বলেন আমিন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله الكريم. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن المسلمين والمسلمات والمؤمنين والمؤمنات والقانتين والقانتات والصادقين والصادقات والصابرين والصابرات والخاشعين والخاشعات. صدق الله العظيم. قال النبي صلى الله تعالى عليه وسلم: لا يؤمنون أحدكم حتى تكون أحب إليه
সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম الملأت إذا سلك انفخا والسما وسلت فرزخا وتبلغا فقد قل من أبو بالجنة الشاب أو كما الصلاة السلام بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما तुम्हारी दुनिया दुश्मनी नीला से देखो রহমান কাফির হাততে নিধন হইতাছে কি করে মুসলমান তোমারি দুনিয়ায় দুশ্মনী নীলা সে রহমান কাফির হাততে নিধন হইতাছে কি করে মুসলমান তোমাকে ভুলিলাম নবীকে ভুলিলাম নবীকে ভুলিলাম তোমাকে ভুলিলাম তাই তো এত অপমান কাফিরের হাততে নিধন হতাছে কি করে মুসলমান মসজিদ ভুলিলাম মাদ্রাসাও ভুলিলাম মাদ্রাসাও ভুলিলাম মসজিদ সারিলাম তাই তো এত অপমান কাফিরের হাততে নিধন হতাছে কি করে মুসলমান কোরআন সারিলাম হাদিসও ভুলিলাম হাদিসও ভুলিলাম কোরআনও সারিলাম তাই তো এত অপমান কাফিরের হাততে নিধন হতেছে কি করে মুসলমান যেরকম ঠিক নবী ঠিক আব্বা মুসলমানের উপরে আসামের জমিনে যে অবস্থায় চলেছে আপনারা ইউটিউবে দেখতেছে যা দেখতেছে সত্যি ঘটনা আপনারা বিহারের মানুষ আপনারা পুনিয়া জেলার মানুষ আপনারা আল্লাহ তোমাদেরকে বহু শান্তিতে রেখেছে ভাই ও দোস্ত বুজুর্গ পৃথিবীতে আল্লাহ রাব্বিল আলামিন আল্লাহ চারটা আসমানি কিতাব আল্লাহ পাঠিয়ে দিয়েছে তওরাত জবুল ইনজিল কোরআন আব্বা আজকে মুসলমান এখনো মুসলমানের খাতায় নাম আছে মুসলমান এখনো হালাল হারাম বোঝে না মুসলমান এখনো হালাল বোঝে না মুসলমান এখনো হারাম বোঝে না মুসলমান যদি এক গ্লাস পায় তা মুসলমান পাগলা হয়ে যায় মুসলমান এখনো শরাব পান করে মদ পান করে যেরকম ঠিক না ঠিক যেরকম ঠিক না ঠিক আসামে খায় বাবা তোমাদের বিহারে নাই মুসলমান এখনো আসামে গাঞ্জা খায় মুসলমান এখনো আসামে মদ পান করে মুসলমান তোমাদের বিহারে ঠিক আছে বাপজান শোনাচ্ছেন না সেই জন্য বলছি বাবাজান আব্বারে আমি মুসলমান হয়েছি আল্লাহ বলি দিছি ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিম আল্লাহ বলে ও বিশ্বাসী বান্দা আমার বান্দেরা আল্লাহ বলে রব্বিল আলামিন বললে বান্দা তুমি এত সুন্দর নাম তুমি মুমিন বলে ঘোষণা করেছো মুসলমান বলে ঘোষণা করেছো কিন্তু তোমার মুসলমানের খাতায় নামটা বড় কঠিন অবুদ্ধগণ আমার
বোনেরা শুনি রাখো বাবা, আল্লাহ রাসূলের কাছে আব্দুল্লাহ ইবনে মাসউদ প্রশ্ন করলো, মুসলিম শরীফের হাদিস, আল্লাহ নবীকে প্রশ্ন করলো, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ু আমাই হাব্বু ইলাল্লাহু তাআলা, নবী গো ওগো নবী, পৃথিবীর জমিনে সবচেয়ে ভালো বস্তুটা কি? নবী বলল ক্বালা আসসালাতু আলা ওয়াক্তিহা, সময় মতে ওয়াক্ত মতে নামাজ পড়াটা পৃথিবীর জমিনে সবচেয়ে ভালো বস্তু। সুবহানাল্লাহ। কন্ত বাবা, বর্তমান যুগের মুসলমান আল্লাহর ঘরে যাইতে চায় না। তোমাদের বিহারি ঠিক আছে বাবা, বর্তমান যুগে আমাদের আসামের মুসলমান মসজিদে যায় না, নামাজ পড়ে না বাবা। মসজিদে জামাতি মানুষ থাকবে 5 জন 6 জন নামাজ পড়ে, 400 ঘর মানুষ 300 ঘর মানুষ খালি শুক্রবার পাবেন, বাকি ওয়াক্ত মুসলমান নামাজ পড়ে না। জোরে করে ঠিক না ঠিক? ও আমার মা বলেন, ও বিয়ারের মা বলেন, আল্লাহ রাসূল কি বললেন? আল মানাতু ইযা সাল্লাত খামসাহা, আমার নবী বলেন কোন একটা মেয়ে যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, ওয়াসামা শাহরহা, ওই মেয়েটা যদি রমজান মাসে রোজা করে, আল্লাহ নবী হাসানা ফারজাহা, ওই মেয়েটা যদি পর্দানিশী হয়, পর্দায় পুশিদায় থাকে, আল্লাহ রাসূল ওয়াসাত বালাহা, ওই মেয়েটা যদি স্বামীর খেদমত করে, স্বামীকে ভালোবাসে, আমার রাসূল বলো ফাকাত কুরমানায়ু আবওয়াবিল জান্নাতিল সাদ, নবী বলো ওই নারীদের জন্য আল্লাহ জান্নাতের দরজাগুলো খোলা রাখবে। যদি কোন সুবহানাল্লাহ। আব্বা, তোমাদের এলাকার মা বোনদের খবর জানি না, আমাদের আসামের মা বোনরা বেশি নামাজ পড়ে না। হ্যাঁ, বর্তমান যুগে নারী পুরুষকে বাজারে চেনা যায় না। বর্তমান যুগে যেমন আজ অবস্থা হচ্ছে, মুসলমান ইমান নিয়ে কবরে যারা বড় বড় ভয়াবহ হয়ে গেছে। আব্বাজান শোনার চানারা, আমি আজকে আপনাদের এলাকায় আসি 2টা কথা বলে যাচ্ছি মা বোনদের সম্বন্ধে। আব্বা পৃথিবীর সর্বপ্রথম খলিফাতুল মুসলিমিন ছিল। পৃথিবীর 4 জন খলিফা মুসলিমিন ছিলেন। 1 নম্বর হযরত আবু বকর সিদ্দিক, 2 নম্বর হযরত ওমর, 3 নম্বর হযরত ওসমান গনি, 4র্থ হযরত আলী ইবনে আবি তালিব। এই 4 জন খলিফাতুল মুসলিমিনের ভিতরে সবচেয়ে রাগান্বিত স্ট্রং মেজাজি খলিফা ছিল হযরত ওমর খলিফাতুল মুসলিমিন। এত বড় স্ট্রং ছিল, এত রাগী ছিল, তার আইনগুলো আলগা ছিল। ওনার দরবারে একজন মানুষ এসেছিলেন, আসে বলছে খলিফাতুল মুসলিমিন মদিনার খলিফা, আমি শুনছিলাম আপনি বলে সব কাজ সমাধা করিয়ে দেন, আমি তোমার কাছে একটা কাজের জন্য আসলাম। খলিফা বলেন কেন আসলি? বলো কি জন্য আসলি? কোথায় তোমার বাড়ি? বলো খলিফা আমি একজন বেদিন ছিলাম, নিহান্দার যুদ্ধের মধ্যে আমাকে বন্দী করে রেখে দেয়। আমি হযরত মুবারক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আমি বন্দী। ও খলিফা, আমি হযরত মুবারকের কাছে আর বন্দী থাকতে চাই না, আমি ওনার কাছে আর থাকতে পারি না। কেন? ওনার কাছে বড় দায়িত্ব, বড় কর্জ, বড় কঠিন। ওনার কাছ থেকে আমাকে মুক্তি নিয়ে দাও। বলছে তোমাকে কি কাজ দেয়, কি কর্ম কি তোমার? বলছে খলিফা আমি হযরত মুবারকের কাছে বন্দী আছি, ওনাকে প্রতিদিন 2 দিরহাম করে টাকা দিতে হয়, আমি ডেইলি দিতেছি, আমি আর পাচ্ছি না, আমাকে ওনার কাছ থেকে আমাকে খালাস করে দাও। আপনি তো মদিনার খলিফাতুল মুসলিমিন, আমি আপনার কাছে আমি একে অনুরোধ করলাম ভিক্ষা চাই। খলিফা বলল তোমার কাম কি? লোকটা বলল তোমার নামটা কি? খলিফা বলল রে তোর নাম কি? আমার নাম আবু লুলু। আবু লুলু, তুমি যে মুবারকের কাছে 2 দিরহাম টাকা দাও, তোমার কর্মটা কি? বলল খলিফা আমি 1 নম্বর কর্ম করি, কর্মকার কাজ করি, লোহা গরম করি। লোহা কর বুঝলেন, লোহা পানাই যায়, কামার ঠিক আছে না? আমি 2 নম্বর কাম করি, সুতা বানাই।
তিন নম্বর আমি মানুষের ছবি আঁকি। এই তিনটা কামে গো খলিফা আমি পারগর। এই তিনটা কামে আমি ব্যবসা করি, এই মোবারকের ঋণ আমি শোধ করতে পারছি না। মদিনার খলিফা বলছে, ও আবু লুলুল, আমি শুনছিলাম তুমি বলে উপজাতের শিল্প, তুমি বলে বড় বড় কাম আরো জানো। আমি শুনছিলাম তুমি বলে আকাশ উড়া কল বানাইতে পারো। আমি হযরত বললাম, তুমি যদি আকাশ উড়া কলটা তৈরি করে দিতে পারো, আমি মুবারকের কাছ থেকে তোমাকে আমি মুখ ফিরিয়ে দেব। আবু লুলুল বলল, সর্বনাশ, আমি আসলাম খলিফার দরবারে আমার জীবনটা রক্ষা করার জন্য, উনি আমাকে উঁচু ধরনের কাম দিল। এই আকাশে উড়ে কল কি আমি বানাকি তাড়াতাড়ি হয়? আবু লুলুল মনে মনে দুঃখিত হয়ে গেল। আবু লুলুল দুশমন মনে মনে রাগ করল। আমি শুনছিলাম হযরত ওমরের কাছে গেলে সব কাজ সমাধা হয়ে যায়, কিন্তু আমার কাজ তো আজ তো সমাধা হলো না। আবু লুলুল বলল, ও মুসলিমিন, খলিফাতুল মুসলিমিন, আপনি আমাকে যত বড় কাজ দিলেন, ঠিক আছে, যদি পাই আমি তোমাকে করে দেব। আবু লুলুলের মনে বড় আঘাত রইল, কারণ এই কাম আমি আকাশ উড়া আমি কোরবানি দিতে মদিনার খলিফাকে পারবো না। ওনার মনে বড় আঘাত রইল। হঠাৎ করে একদিন আবু লুলুল বেঈমান কি করলো, হযরত মুসলিমিন মসজিদে নামাজ পড়তে যাবে, সবে সাদেকে ফজরের নামাজের সময় আবু লুলুল বেঈমান ওই যে মুসলমানের রূপ নিয়ে, মুসল্লির রূপ নিয়ে, বিশুদ্ধ মাথা তরবারটা ভিতরে নিয়ে এমন ভাবে ওই মসজিদের পিছনে আমার খলিফা ওমরের পিছনে দাঁড়ায় রইলে সব মুক্তাদির এসে গেছেন। হযরত ওমর খলিফা তো জানে না, উনি তো জানে না আজকে আবু লুলুল আমাকে তরবার মারবে, আমাকে ছুরি মারবে। হযরত ওমর মদিনার খলিফাতুল মুসলিমিন যখন মুক্তাদিরা নামাজিরা দাঁড়িয়ে গেল, আপনার খলিফাতুল মুসলিমিন হযরত ওমর নামাজ শুরু করে দিল। আল্লাহু আকবার। নামাজ শুরু করার সাথে সাথে তাহরিমা বলার সাথে সাথে আবু লুলুল বেঈমান ওই নামাজের কাছারে বিশুদ্ধ তরবারটা ঠাস করে বাড়ি করিয়া হায়রে হযরত ওমরের শরীরে মারি দিলে। একখানা কিতাবে আছে এক এক করে 6 বার পর্যন্ত তার শরীরের মধ্যে আঘাত করে আঘাত করিতে করিতে তবু হযরত ওমর ওই নামাজের মধ্যে ঢুলে পড়ে নাই, নামাজের শিরা বন্ধ করে নাই। জোরে কোন সুবহানাল্লাহ। আব্বা, আমার মতো নামাজি না গো, আমার মতো মুসল্লি না। একটু যদি মসজিদ ঘরে মশা বেশি হয় না, নামাজের নিয়ে ছাড়াছাড়ি হয়ে যায়। জোরে করে ছিল হযরত ওমর এক এক করে যখন 6 বার তাকে ছুরি মারা হয়, এক অর্থ নামাজ যখন উনি পড়ে নিয়ে নেন, দ্বিতীয় রেখাতে মুসলিমিন হযরত ওমর আর পারে না দাঁড়াইতে। পিছনের মধ্যে একজন সাহাবী ছিল আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা, তাকে টানিয়ে নিয়ে ওই দ্বিতীয় রেখার নামাজি কাতারে দাঁড়িয়ে দিয়ে বলল, তুই বাকি রেখার নামাজ পড়ে দাও। হযরত আব্দুর রহমান আউফ রাদিয়াল্লাহু তাআলা দ্বিতীয় রেখার নামাজ অতি শর্টে পড়ে যখন সালাম ফিরালেন, আবু লুলুল বেঈমানকে বাকি মুক্তাদিরা মুসাল্লিরা ধরে ফেলাইলেন। হায়রে হযরত ওমর মদিনার দ্বিতীয় খলিফা তারাম করে ঢুলে পড়ে গেলেন। হায় নামাজ শেষে সব সাহাবীরা মদিনার খলিফাকে ধরে হায়রে খলিফার জ্ঞান নাই ফেলে হায় অসুস্থ হয়ে গেল, রক্ত রক্ত হয়ে গেল। হযরত খলিফাতুল মুসলিমিনকে নিয়ে তার বাড়ি মুখে রওনা হয়ে গেল। আর আবু লুলুলকে বন্দী করলেন। আর
আরে সবাই বন্দি করে নিয়ে যায়। হরে হযরত উমরের বড় ছেলে, আল্লাহ তার নাম ছিল আব্দুল্লাহ। আব্দুল্লাহ খবর পেয়ে গেল আমার বাবা বলে আরে মসজিদের মধ্যে বলে অজ্ঞান হয়েছে। খলিফা মুসলিমিনের বড় ছেলে, তার নাম ছিল আব্দুল্লাহ। আব্দুল্লাহ দৌড়ে দৌড়ে রে আমার আব্বাকে চারিজনে ঘরে আনে রে, কি হলো রে? আব্দুল্লাহ দৌড়ে দৌড়ে যায়, যে দেখি হয় তার বাবা বড় অসুস্থ। তার বাবা খলিফাতুল মুসলিমিনের শরীর দিয়ে রক্ত হয়েছে। বাড়িতে পৌঁছে দিল, আব্দুল্লাহ কান্দে রে, আব্বা ও আব্বা, আপনি না মদিনার খলিফা, আপনার শরীরের মধ্যে কে গো ছুরি বাঁধাইল? আব্বার মনে রাখলে অসুনার পৃথিবীর বুকে তুমি দেখি দিয়ে গেল, কে দেখি দিয়ে গেল? হযরত উমরের বেটা আব্দুল্লাহ কান্দে। আব্বা বলে, আব্বার কি হলো রে? মক্কার বড় বড় বৃক্ষ জ্ঞানী ডাক্তারকে খবর করে আব্দুল্লাহ আসিয়ে বলে, আব্দুল্লাহ তুমি এমন কাঁদছো কেন? কি হলো তোমার? ও ডাক্তার বাবু, আমার আব্বা কি হলো, আপনি চিকিৎসা করুন। আব্দুল্লাহ চোখের পানি রে। হাওয়াই ডাক্তার বলে, আব্দুল্লাহ রে, তোমার বাবার আমি চিকিৎসা করবো, কোনো চিন্তা হবে না। আব্দুল্লাহ তুমি এক গ্লাস দুধ নিয়ে আসো, আনি আমার সামনে তোমার আব্বাকে পান করে দাও, তোমার আব্বাকে দুধটা পান করে দাও। আব্দুল্লাহ ঘরে থাকি এক গ্লাস দুধ নিয়ে আসলেন, আনি হযরত উমরের মুখে তো আব্বার মুখে দেয়। আব্বার কত আদরে, কত ভালোবাসা রে। আর বর্তমান যুগে আব্বারা মনে রাখেন, আব্বারা আল্লাহ রাসূলের কাছে আব্দুল্লাহ ইবনে মাসউদ প্রশ্ন করছে, কুনতু সুম্মায় নবী গো, আল্লাহর কাছে নামাজের পর আরো কোন আমল আছে নাকি? নবী বলেন, তাআলা বিরুল ওয়ালিদাইনা, মা বাবার সঙ্গে সৎ ব্যবহার করাটা আল্লাহর কাছে সবচেয়ে আরো বড় আমল। এই তাকবীর কত বাবা। বর্তমান যুগে বাবা যদি অসুস্থ হয়ে বিছনায় বেমার আজারে পড়ে, কত বড় ছেলে আর মেজো ছেলে যা বাবা। যে যুগে এসেছি, যে নারী নিয়েছি আমরা, যে বিপিএ নিয়েছি, কান্ধানি নারী, আর বাবার আব্বা ডাক আর বাবার কাছে ভালো লাগে না। আব্বারা মনে রাখে, বাবা যখন বেমার হয়ে যায়, আব্বার যখন রোগে পড়ে যায়, ওই আদরের ছেলে তার বেমারি বাপটাকে দেখতে ঘৃণা মনে করে, ওই মাটাকে ঘৃণা মনে করে। মাটার কাছে আর চাপে না, বাপটার কাছে চাপে না। বাবার চেহারাটা ওই ছেলেটা দেখতে চায় না, মাকে দেখতে চায়। আল্লাহ রাসূল বলে দিলেন, পৃথিবীতে ইবাদতের পরে আরো একটা ইবাদত হলো বিরুল ওয়ালিদাইনা, মা বাবার সঙ্গে সৎ ব্যবহার করা আল্লাহর কাছে বড় পাওয়া। আল্লাহ জিল্লা ইয়াকুতুন, আমার ইবাদতের পরে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানান, তুমি তোমার মা বাবার সঙ্গে সৎ ইহসান করো। 90% যুবক আছে আব্বা মনে রাখেন, তোমাদের বিহারে নাই, এই রোগ বাড়িতে নাই। বিবাহ করার পরে দেখবেন ওই ছেলেটা বাবার দিকে তাকাইতে চায় না, বাবার ভালোবাসা দিতে চায় না, মার ভালোবাসা দিতে চায় না। 90% যুবক আছে বিয়ে করার পরে ওই মা বাবাকে আলগা করে দিয়ে আলগা সংসার বানিয়ে খাইতে হবে। ঠিক না? মা বোনেরা গো, শান্তি কেন নাহি রে দুনিয়া, গজব কেন আসিল দুনিয়া, আসামতে গজব আসলো, হাজার হাজার মুমিন কাঁদলো। আসামতে গজব আসলো, হাজার হাজার মুমিন কাঁদলো। বিধিনের জ্বালা মা বোনেরা গো, শান্তি কেন নাই রে দুনিয়ায়, গজব কেন আসিল দুনিয়ায়। মদের বাজার গরম হইল, মদের বাজার গরম হইল,
টুকরা ঝাড়ে কদম হইল, হাজার হাজার মুমিনি কান্দল বিদিনের জ্বালা। মা বোনের গো শান্তি কেন নাই রে দুনিয়ায়? মেয়েরা বলে স্বাধীন হইবে, মেয়েরা বলে স্বাধীন হইবে, আর পুরুষের দরকার নাই। পুরুষ নিয়ে কি করিব, নিজের কামাই নিজে খায়। পুরুষ নিয়ে কি করিব, নিজের কামাই নিজে খায়। কত নারী আছে বাজারের মধ্যে নিজে নিজে ঘরে, শ্বশুর যদি বলে বৌমা কার সাথে গল্প করছেন, কার সাথে করি, আপনার ছেলে আমার ভাবতে মেয়েরা বলে স্বাধীন হইবে। এমনি তো লক্ষ্মী ভান্ডারে পায়, পায় না, মমতা দিতে দেয় না, লক্ষ্মী ভান্ডার দেয়, আরো কত ভান্ডার দেয়। মা বোন এমনি কেউ গেল আর কি করে স্বামী পাবা, একবারে নিজে নিজে আলিনান। মেয়েরা বলে স্বাধীন হইবে, আর পুরুষের দরকার নাই। পুরুষ নিয়ে কি করিব, নিজের কামাই নিজে খাই। পুরুষ নিয়ে কি করিব, নিজের কামাই নিজে খাই। নিজের বাপকে বাপ বলে না। কত ছেলে আছে ও রাতের মধ্যে কান মন্ত্র পড়ে দেয়, রাতের মধ্যে মন্ত্র কানে স্বামীর মন্ত্র পড়ে দেয়। বিবি গো কোন মন্ত্র? কয় স্বামী জানো না, এত বড় সংসার আমি কি পারবো? তোমার মার খেজমত করতে হয়, তোমার বাবার খেজমত করতে হয়, এখন আমার আলগা খাইতে হবে। তাহলে এটা কোন দোয়া পড়ো? এটা সংস্কৃত ভাষা। ভগবান বিবি আসামি আমার অন্নদাতা হলো ভগবান বা আল্লাহ। এখন আমরা দুইজনে আলগা করে খাবো। ছেলে বলছি বিবি রে তাহলে মোর মা বাবার কি হবে? কহে মরে না। নিজের বাপকে বাপ বলে না, নিজের বাপকে বাপ বলে না। শ্বশুরকে যে আব্বা কয়, মারে কপালে ভাত ওঠে না। শাশুড়িকে আম্মা কয় আম্মু। আছে না কত ছেলে আছে নিজের মাক মাও কয় না, আর শাশুড়ি যে আম্মা কয় আম্মু। আছে না বাবারা? নারী জাতি কয় প্রকার জানেন? নারী হলো 4 প্রকার, হস্তানি, কদমনি, সাংখিনী, লোহাজনী। ওই যে রাসূল বলছে নারীকে বিয়ে করতে হলে নারীর গুণ দেখে বিয়ে করতে হবে। 1 নম্বর নারীদের গুণ দেখো, মেয়েটার যতই কোয়ালিফিকেশন ডিগ্রি হোক না কেন, 1 নম্বর গুণ দেখো মেয়েটার ভিতরে এলেম আছে না। মুসলমান তো ওটা দেখে না, মুসলমান দেখে নগদ কত আর বাকি যেরকম। ঠিক না বেটি? এলা মাদারুর বেটি হোক বা সুদেরুর বেটি হোক, কয় গ্লাস খায় খাও, মেয়ের বাবা কয় গ্লাস খেয়ে পাগলা কুঠে বড় করে আমার নাগের নগদ যেরকম। ঠিক না? ভাবে কত ধরনের নারী আছে জানো না? মা যদি ভালো হয় মেয়ে ভালো হবে, মেয়ে যদি ভালো হয় রে মা ভালো হবে। মাস্টার যদি ভালো হয় ছাত্র ভালো হবে, ছাত্র যদি ভালো হয় রে মাস্টার ভালো হবে। ইডি যদি ভালো হয় ফার্মা ভালো হবে, ফার্মা যদি ভালো হয় রে ইডি ভালো হবে। এমন জাতের কচু আছে অল্প জালে সিদ্ধ হয়, এমন জাতের মেয়ে আছে অল্প কথায় বুঝিয়া পায়। এমন জাতের কচু আছে অল্প জালে সেজে না, এমন জাতের মেয়ে আছে অল্প কথায় বোঝে না। ঠিক না?
খলিফা মুসলিমিন আব্দুল্লাহ কান্দে কান্দে পাগল হয়ে গেল। মক্কা ডাক্তার পাইল না। আব্দুল্লাহ কাঁদে, রে বাবাকে আমি কোন জায়গায় গেলে চিকিৎসা করব? বাবাকে আদরে বাপকে ধরে। আব্দুল্লাহ কাঁদে। খলিফা মুসলিমিনের বড় ছেলে আব্দুল্লাহ চোখের পানি দর দর করে ফেলে, কান্দে। আমি কোথায় পাবো বড় বিজ্ঞ ডাক্তারকে? আব্দুল্লাহ শুনল মদিনার মধ্যে একজন বিখ্যাত ডাক্তার আছে। আব্দুল্লাহ দৌড়ি দৌড়ি মদিনার বিখ্যাত ডাক্তারের কাছে গেলে, আরে আমার আব্বাকে আমার ভালো করতে হবে, আমার আব্বার কেন অবস্থা হলো রে? আমি আব্দুল্লাহ, আমি বড় ছেলে আব্দুল্লাহ মদিনার বিখ্যাত ডাক্তার, বিদিন ছিল গো বড় বিজ্ঞ জ্ঞানী। আব্দুল্লাহ চোখের পানি দেখি ডাক্তার বলো, আব্দুল্লাহ কান্দো না, চলো আমি তোকে নিয়ে তোর বাড়িতে যাব, আমি তোর বাবা চিকিৎসা করব। মদিনা থেকে আব্দুল্লাহ চলে আসলেন ডাক্তারকে নিয়ে। ডাক্তারকে বলল, ডাক্তার বাবু আমার আব্বার চিকিৎসা করেন আপনি। আব্দুল্লাহকে বলল, আব্দুল্লাহ রে তোমার আব্বার চিকিৎসা করার আগে তুমি কয়ে আঙ্গুরের রস নিয়ে আসো। আঙ্গুরের রস আনি তুমি আমার সামনে তোমার আব্বাকে আঙ্গুরের রস পান করে দাও, তারপরে আমি চিকিৎসা করব। আব্দুল্লাহ আঙ্গুরের রস আনে, বাবার মুখে দেয় রে, আব্বার মুখে দেয়, আঙ্গুরের রস খায়। মদিনার পরে পাঁচ মুসলিমি হযরতে ওমর যেদিকে মুখ দিয়ে খায়, যেদিকে তরোয়ার লেগেছে ওই দিকে আঙ্গুরের রস গুলো বেড়ে বেড়ে যায়। ডাক্তার বলছে, আব্দুল্লাহ রে আমি তোমার বাবার চিকিৎসা করিতে পারবো না, আমি মদিনায় চলে গেলাম রে আব্দুল্লাহ, আমি তোর বাবার চিকিৎসা করতে পারবো না। ডাক্তার চলে গেল, আব্দুল্লাহ কাঁদছে রে, সাহাবারা কাঁদতেছে। হযরত খলিফাতুল মুসলিমিন হযরত সুস্থ একটু হয়ে চোখ খুলি দেখে আমার চতুর্দিকে সবাই কাঁদতেছে। আব্দুল্লাহকে ডাক দিয়ে বলে, বেটা রে, ও বেটা তুই কাঁদলিস কেন? আয় আমার কাছে আয়, আমি তো দুনিয়া থেকে যাব রে। আব্দুল্লাহ কাঁদো না, আল্লাহর হুকুম হয়ে গেছে, আমি চলে যাব। বন্ধুরে শোনা জানা মনে রাখে, আপনারা কখন যেতে হবে, কখন আসতে হবে, তুমি আগে যাবা না তোর আব্বা আগে যাবে? আজরাইল তোর কাছে আগে আসবে না তোর আব্বার কাছে আগে আসবে? আজরাইল তোর মার কাছে আগে আসবে না তোর ভাইয়ের কাছে আগে আসবে? কেউ বলতে পারবে না কখন আজরাইল আসি তোমার জানটা খাপ করে নিয়ে যাবে। ওই তো খোদার খেলা, ওই তো খোদার নীলা। সকাল বেলা ধনী রে পাই তুই, গরিব সন্ধ্যাবেলা। বাঁশে কাটিয়া খাট বানাইয়া, বাঁশে কাটিয়া খাট বানাইয়া সেই কাঠুতে তুলিবে সারি জনায়। তুইয়া আসিবে তোমার প্রাণ আর তো চাইবে না। ওই তো খোদা খেলা, ওই তো খোদা নীলা।
আল্লাহ ওই তো খোদা নীলা। আব্বারা কষ্ট হচ্ছে, জোরে বলেন কষ্ট হচ্ছে। কার কার কষ্ট হয়নি হাতটা তুলে দেখাই, হুজুর কষ্ট হয় না? একটা তকবীর লাগায় নাই তাকবীর। খলিফা মুসলিমিন হযরতে মদিনার খলিফা তার মেয়ে হযরতে হাফসাকে ডাক মারলেন। হযরত হাফসাকে ডেকে বলল মদিনার খলিফাকে, মা তুমি কান্দো না রে মা, তুমি কান্দো না। হযরত উমরের মেয়ের হযরতে হাফসা, হাফসাকে ডেকে বলল, বেটি রে বেটি, আমি তো একটা কথা বলি রে বেটি, তুমি যাও কোথায়? আব্বা যাব। তুমি আমার শুনলে নবীজির স্ত্রী হযরতে আয়েশার কাছে একটু ভিক্ষা করে আসো। হাফসা বলো, আব্বা তুমি হলো মদিনার খলিফা, মদিনার গভর্নর, রাসূলের স্ত্রী আয়েশার কাছে কেন যাও? ওরে বেটি, নবীর স্ত্রী আয়েশাকে বলো আমার আব্বা ওই আবু বকরের পাশের জায়গাটু তোমার কাছে দান চায়, তোমার কাছে ভিক্ষা চায়। আমি ওই রাসূলের পরে আবু বকর আছে, আবু বকরের কাছে আমি ওই জায়গাটা আমি ভিক্ষা চাই। রাসূলুল্লাহর স্ত্রী আয়েশা আমাকে ওই জায়গাটা দান দিবে কিনা, আমি সেই জন্য তোমাকে পাঠিয়ে দিতে চাই। মদিনার খলিফা, বড় মদিনার খলিফা, যিনি রাত্রিকালে চলিলে মদিনার খলিফা হযরত উমরকে মানুষ চিনতে পারে নাই, এটি একজন মদিনার খলিফা। তার শরীরে ছিল ধারা একদম টানি দেওয়া জামা। মদিনার খলিফা একজন এত বড় মদিনার খলিফা হয়ে আজকে রাসূলুল্লাহর স্ত্রী মা আয়েশার কাছে তার বেটি হাফসাকে পাঠিয়ে, মা তুমি আমার কাছে আমার কথা বলিয়ে আয়েশাকে যা বলো আমি আবু বকরের পাশে আমি শুয়ে থাকতে চাই, ওইটুক জায়গা আমাকে দান করে দিবে কিনা, রাসূলের স্ত্রী আমাকে দিবে কিনা, জোরে বলে সুবহানাল্লাহ। হাফসা কাঁদতে কাঁদতে চলে গেল। নবীজির স্ত্রী হযরতে আয়েশার দরবারে চলে গেলেন। ও মা বোনেরা, আপনারা চুরি রেখে জান্নাত যদি যেতে চান মা, আমার রাসূল বলল মা নারীদের জন্য জান্নাত অসহজ গো। ওই নারীটা যদি 4টা কাম করে, 1 নম্বর যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, 2 নম্বর যদি পর্দা পুশিদায় থাকে, 3 নম্বর রোজা রাখবে রমজান মাসে, 4 নম্বর স্বামীর খেদমত করবে। আল্লাহ নবী বলে ওই নারীদের জন্য জান্নাত যাওয়াটা সহজ হয়ে যাবে। জোরে বল সুবহানাল্লাহ। মা বোনেরা, মারা ও মা আজকে বলিয়া যা শান্তাকে মা, রাসূল বলওয়া তা বালাহা, তোমার স্বামী যখন বাড়ি আসবে মা, স্বামীর কাছে আজ বসবা, স্বামীর সাথে গল্প করবা, স্বামীর সাথে আলোচনা করবা, গভীর রাত হয়ে যাবে, একে বিছানায় গল্প করবে। আল্লাহ রাসূল বলে কোন বিবি যদি স্বামীর সাথে গল্প করে, গল্প করতে করতে যদি স্বামী স্ত্রী গল্পটা যদি দুনিয়াদারি হয়, আল্লাহ স্বামী স্ত্রী মহব্বতের গল্পটা আল্লাহ ইবাদতের সঙ্গে গণ্য করে দেয়। কত সামনে স্বামী স্ত্রী আছে গো, স্বামী স্ত্রী মিল নাই গো। তোমাদের বিহারে আছে বোধ, আমাদের আসামে 90% না স্বামী স্ত্রী মিলাপিতি নাই গো, খালি ঝগড়া। কেন তোমাদের ঝগড়া হয় গো বাবা? ঝগড়া হয় বাবা? স্বামী স্ত্রী কাজিয়ে হয়? আল্লাহ কত স্বামী স্ত্রী কাজিয়ে স্বামীকে একদম মারি দেয়, ভুকি রাতের মা ঠাস করে থাকে। সেটা ঠিক না বেটি? মা বলে না জান্নাত যেতে চাও মা, জান্নাত যাওয়া তো সহজ না। রাসূলুল্লাহ স্ত্রী
ছিল মা, প্রথম স্ত্রী ছিল হযরতে খাদিজাতুল কুবরা। ও মা বলে না, নবীজির দ্বিতীয় স্ত্রী ছিল হযরতে সাউদা রাদিয়াল্লাহু তাআলা। নবীজির তৃতীয় বিবি ছিল হযরতে আয়েশা সিদ্দিকা। ও মা, কেন মা তোরা বুঝো না মা? রাসূলুল্লাহ বাড়ি আসলে বিবিগণকে ডেকে ডেকে কথা বলছিলেন। নবীজি বিবি বাড়িতে আসি দেখে সব বিবিরা কাজের মধ্যে ব্যস্ত হয়ে আছে, একজন বিবি কাজে ব্যস্ত না, কোনো কাজ করছে না। নবী দেখি বলে আয়েশা, সবাই কাজে ব্যস্ত হয়ে আছে, আয়েশা রে তুমি কি বাড়ির কাজ করবা না? তোমার কি দায়িত্ব নাই? সবাই যদি করিতে পারে তুমি কেন করবা না? হযরতে আয়েশা বলছে, হুজুর আজকে আমি কোনো কাজ করি নাই। কেন কাজ করো নাই? হুজুর আজকের কাজটা আমি তোমার কাছে খুঁজে নিয়ে করব। কি গো কাজ? ওগো নবী, আজকে আমার মনটা চায় আমার হাত দুইটা দিয়ে আমি তোমাকে গোসল করে দিতে চাই। বাবা, বর্তমান যুগে নারীরা স্বামীকে কোনোদিন গোসলের পানি জোগাইয়া দেয় গো? কোনোদিনও দেয় না। মা বোনেরা শুনে রাখো, বিশ্ব নবী বলল, আয়েশা রে আয়েশা, আমাকে তুমি গোসল করে দিলে কি শান্তি পাবা? হ্যাঁ হুজুর আমি শান্তি পাবো। ও আয়েশা, আমাকে গোসল দিলে তুমি ভালো পাবা? হ্যাঁ হুজুর আমি ভালো পাবো। আল্লাহ নবী আদেশ করে দিয়ে দিলেন। হযরত আয়েশা বড় আনন্দ হয়ে গেলেন, পানির মস্ক নিয়ে আসলেন, আনি রাসূলুল্লাহকে চলচকির উপরে বসিয়ে দিলেন। আয়েশা পানি আনিয়ে রাসূলুল্লাহর গায়ে ঢালি ঢালি দেয়। আয়েশা মনে বলে বলে, আল্লাহ আমি আয়েশা বড় ভাগ্যবতী নারী। আল্লাহ আজকে আমার আয়েশা হাত দিয়ে আমি রাসূলের গোসলে এরে দায়িত্ব পেয়েছি। মা বোনেরা মনে মনে রাগ করছে যে আসামের হুজুর আসিয়ে আজকে আমাদেরকে বহুত কিছু বলে গেল। মা বোনেরা জান্নাত যেতে চাও, ও মা রাসূলুল্লাহকে আয়েশা গোসল করে দেয়, গায়ের মধ্যে পানি দেয়। আয়েশার মনে বড় খুশি গো, আয়েশার মনে বড় শান্তি। আল্লাহকে বলে, আল্লাহ আমি আয়েশা বড় ভাগ্যবতী নারী। বর্তমান যুগে নারী স্বামীকে কোনোদিন গোসল করি দেয় গো? তার পানি টানি তোমার বিহারে দেয়? বাবা যে ডিজিটাল মার্কা নারী, বাবা ওস্তানি কদমনি সাংকিনী নারী, যে নারীকে বাজারে গেলে চেনা যায় না এটা মুসলমানের মেয়ে না হিন্দু বাবার মেয়ে। যেরকম ঠিক না বিটি? তোমাদের বিহারে নাই বাবা, আসামে আছে। লিপস্টিক ফিবিস্টি আরো কত দৃষ্টি, ওট পালি ঠোঁট পালি আরো কত পালি। হায় আল্লাহ, হাটে দা বাংলাদেশি হাতি কাশে দা আমেরিকার কাশ। ওটা রহিমানা ফাতিমা বোঝাই জানা যাবে ঠিক না? বিশ্ব নবীকে আয়েশা গোসল করিয়া দেয়, এত সুন্দর গোসল, পানিগুলো গান পানিগুলো মশকের পানিগুলা নবীজি গা দিয়ে পড়ি মাটিতে পানিগুলো গড়ে যায়, পানি পড়ি মাটিটা নরম হয়ে যায়, ওই মাটি নরম হয় নবীজির শরীরের ভরিতে, ওই জল চোখের পায়া নিচে দাবিয়া যায়। রাসূলুল্লাহ ভাবিল রে সামনে পায়া তো মাটি নরম হয়ে দেবে গেল, দাবিয়ে গেল মাটিতে। নবীজি পিছন দিকে একটু বসিয়ে গেলেন, ওই সময় সামনের পায়া চোখের ফাঁসে গেলেন। আয়েশা আনন্দে খেয়াল করে নাই নবীজি গার মধ্যে পানি দিয়েছে। ওই সময় আয়েশা আমাজনের ডান দিকের পাটা দেয়া জল চোখের পায়ের নিচে ঢুকে গেছে। আমার নবীজি সামনে যখন আগে বসছেন আগে বসে গেলেন, আয়েশার পাটা জল চোখের পায়ের মধ্যে আটকে গেলেন। মা আয়েশা উ শব্দ করলেন না, আ শব্দ করলেন না, নবীজির গোসল চলে আসে। নবীজি দেখতেছে রে আমার গোসলের পানি দিয়া রক্তর ঝর্ণা কেন যায়? আমি নবীজি জীবনে কত গোসল একাই করলাম, আমার গোসলের পানি তো কোনোদিন রক্ত
ডেকে বলে, আয়েশা রে, ও আয়েশা, আমি নবী একাই জীবনে কত গোসল করলাম, আমার গোসলের পানি তো রক্তর ঝর্ণা দেখি নাই, রক্তর বর্ণ দেখি নাই, এটা কোন রক্ত আমার গোসলের পানি দিয়ে বয়ে যেতেছে। হযরত আয়েশা জবাব দেয় না, কথাও বলে না। নবীজি বলে, আয়েশা কেন কথা বলে না? এতক্ষণ আয়েশা বড় আনন্দ ছিল। নবীজির মুখটা আয়েশা মুখের দিকে তাকিয়ালেন, তাকিয়া দেখে রে আয়েশা আম্মা জানের দুই চোখে পানি দিয়ে মুখ ভিজিয়ে যায়, তবু রাসূলুল্লাহকে গোসল করে দেয়। নবী বলে, আয়েশা, আয়েশা রে, তুমি এত কাঁদছো কেন রে বোন? ও আয়েশা, তুমি না নিজে দায়িত্ব নিলা, এত চোখের পানি কেন ফেলে কাঁদছো? আয়েশা খুলি বলো, খুলি বলো, তোমার কি হয়েছে রে আয়েশা? আয়েশা, তোমার কি হয়েছে? আয়েশা মা আম্মা জান বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবুল্লাহ, আমি কেন কান্দি আপনি জানেন না? না, আমি জানি না। হুজুর, আপনার জীবনে গোসলে কোনোদিন রক্তর ঝর্ণা দেখছেন, পানির মধ্যে রক্ত দেখছেন না? দেখে নাই। ও গো নবী, আপনার জলচকের পায়ের নিচে আমার শরীরের পা বুড়া আঙুলটা তোমার পায়ের বুই জলচক্রি নিচে ফাঁসিয়ে গিয়েছে। ও গো নবী, আঙুলটা ফেটে গিয়েছে, আমার শরীরের রক্তগুলা তোমার গোসলের পানি দিয়া এতক্ষণ সময় হয়ে চলে গেল। নবী বল, যাই জানি এতক্ষণ তুমি কেন বলো নাই? আমি সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে গেলাম, তুমি এত রক্ত কেন কুরবানি করলি? আয়েশা মা চিন্তিকা বললেন, হুজুর, আমার পায়ে রক্ত তো দূরের কথা, তোমার ভালোবাসায়, তোমার প্রেমে আমার দেহটা যদি জীবন মধ্যে পড়ে যায়, আমার জীবন তোমার রাজি আছি, তবু তোমার সামনে আমি শব্দ বলা রাজি না। ঠিক আছে বাবা, আব্বা কষ্ট পেয়েছেন নাকি? কষ্ট হয়? খোদা তোমার ডাকতে জানি না, ডাকের মতো ডাকিলে খোদা কেমনি শুনবে না? খোদা তোমার ডাকতে জানি না, ডাকির মতো ডাকিলে খোদা কেমনি শুনবে না? একে ডাকিছেন মুসা নবী, দূর পাহাড়ে গেলেন চলি, খোদার নূরে পাহাড় জ্বলে, মুসা জ্বলে না। খোদা তোমার ডাকিতে জানি না, খোদা তোমার ডাকিতে জানি না। একে ডাকিছেন ইউনুস নবী, মাছের পেটে রইলেন পড়ি, খোদা নামে থাকিল পড়ি, হজম হইল না। খোদা তোমার ডাকিতে জানি না, খোদা তোমার ডাকিতে জানি না। হযরত হাফসা খলিফার মেয়ে, নবীজির স্ত্রী মায়েশার কাছে খলিফার কবরের জায়গাটু ওই ভিক্ষা করতে গেলে হাফসা যে বলল, ও নবী স্ত্রী, আমার আব্বা তোমার কাছে পাঠিয়ে দিল, আমি হাফসা, আমার আব্বার আমি আদরের কন্যা, আমি একটা কথা বলতে চাইব, আমার কথাটা মানবেন কি? বিশ্ব নবী শ্রী হযরত আয়েশা বলল, হাফসা রে, কান্দিস না হাফসা, বলো কি চাও আমার কাছে, তুমি কি চাও? বলল, ওই আবু বকরের পরে যে জায়গাটু আছে, ওই জায়গাটু আমার আব্বার জন্য, কবরের জন্য চাই, আপনি দয়া করি আমার আব্বা
আমাকে ওই জায়গাটাকে দান করে দাও। হযরতে আয়েশা বলল, হাফসা রে, আশা করছিলাম আমি ওই জায়গায় থাকবো, তোমার আম্মা যখন চাইলে আমি তা বলিতে পারি না। যা হাফসা যা, ওই জায়গাটুকু আমি তোর আব্বার জন্য আমি দান করে দিলাম। আব্বার আমার শোনা চালা, আমি একজন মুসাফির মানুষ গো। আল্লাহ নবী বললেন, এটা আমার তালের সানো আর কাতানো আমার নবী বলল, মানুষের মৃত্যুর উপরে মানুষের সৎ আমলগুলা, নেক আমলগুলা কবরে জেলে বন্ধ হয়ে যায়। নবী বলে, ইল্লা মিন সালাসাতি, তিনটা আমল কবরবাসীর বন্ধ থাকে না। নবী বলল, এক নম্বর সাদাকাতুল জারিয়া। আমি একজন মুসাফির মানুষ, আমি তোমাদের এলাকায় আসিয়েছি বাবা, আমি কোনোদিন এসি নাই তোমাদের এলাকায় আসি নাই, এই গ্রামে গাঁয়ে আসি নাই। আল্লাহ রাসূল বুখারীতে বলছে, তিন ব্যক্তির দোয়া বিফলে যায় না। এক নম্বর বলছে মুসাফির, দুই নম্বর মজলুম ব্যক্তি দোয়া, তিন নম্বর মা বাবা দোয়া। আমি মুসাফির আলোতে আজকে তোমাদের গ্রামে গাঁয়ে আছি, আল মসজিদুল বাইতুল্লাহ আল্লাহ করে জন্য আমি মুসাফির হালতে আমি এক করি। ও বাবা, আমি মোলাকাত করিয়ে আমি মোলাকাত করে দেব গো, আমি সালাম দিয়ে নেব গো। এমন একটা বাপজন আছে এই মসজিদের জন্য আল্লাহ 30টা রোজা করেছে ফরজ, আমি একটা করে বাবা নাম শুনি 30টা বাবা নাম ধরবো। আমি রাতে চলে যাব গো, দেরি করবো না। আমি মাস্টার মানুষ, হাই স্কুলের মাস্টার। বক্সিরহাট যদি কোনোদিন যান, তুফানগঞ্জ যান, বক্সিরহাট বাজারে আমার হাই স্কুল। আমি স্কুল কালকে আমাদের পরীক্ষা শেষ হয়ে গেছে, আমি বড় কঠিন ভাবে আছি বাবা। আমি রাতে চলে যেতে হবে, ট্রেন ধরতে হবে। আমি হাই স্কুলে একজন লেকচারার। আব্বা কোনোদিন যদি কুচবিহার তুফানগঞ্জ যান, দেখবেন গাড়ির সামনে লেখা আছে বক্সিরহাট বাজার। বক্সিরহাট বাজারের পূর্ব দিকে ওই দুর্গা মন্দিরের পাশে স্কুলটা হলো আমার। নামটি আমার আফসার আলী, অতি গরিব বাবা মা, তিনি শিক্ষা দিলেন গোলগঞ্জে মাদ্রাসায়। বাবার নামটি আব্বাস আলী, বাবার নামটি আব্বাস আলী। গ্রাম পোস্ট বিশিখোয়া, থানা হইল গোলগঞ্জ, জেলায় আমার ধুপগুড়ি। থানা হইল গোলগঞ্জ, জেলায় আমার ধুপগুড়ি। নামটি আমার আফসার আলী। আল্লাহ সাগির আনসারীর 10,000 অ্যাকাউন্টে আল্লাহ দেখে রে তাকাইয়া, সাগির আনসারী ভাই আমার অ্যাকাউন্টে নগদ 10,000 টাকা দিল, নির্মলা কবুল করিয়া। ও মাবুদ দেখে রে তাকাইয়া, সাগির আনসারী 10,000 টাকা নগদ অ্যাকাউন্টে পেটে করিল, নির্মলা কবুল করিয়া। দানকারীর দান মওলা করিনিও রে তিষ্কা, দানের বদলে মওলা বানাইও ইমানদার। আল্লাহ নূর হোসেনের আল্লাহ বাবার নামে আল্লাহ 500 টাকা দান করল। আল্লাহ বাবা নাই, আল্লাহ বাবা মারা গেছে। আল্লাহ 500 টাকা নূর হোসেন দেব। আল্লাহ তার বাবার কবর তুমি জান্নাতের টুকরা বানায় দাও। আল্লাহ তার বাবার কবর তুমি জান্নাতের বাগান বানায় দাও। আল্লাহ রাহাত পারবিনে দান কবুল। কি নাম বাবা? আজিদুল। আল্লাহ আজিদুল আব্বা আমার 500 টাকা দিল। দেখতে মাওলা তাকায়া
কয়জনে দিল 500 500 করিয়া দেখির মৌলা তাকায়া। আল্লাহ জলিল ভাই আব্বা মারা গেছে, আল্লাহ 13 দিন হয়ে গেল। আল্লাহ 500 টাকা দিয়ে জলিল ভাই 4000 বানিয়ে দিল। কেউ কান্দিনি ও সবে কালে কেন্দিছিল শুধু তোমার মা। মায়ের দিলে কেহ ব্যথা দিও না, রক্ত মাখা শরীর মা ডুবিয়েছিল ঘরে। আলাই গ্রামের মাস্টার সাগির, আল্লামা মাস্টার ভাই সাগির ভাই 10,000 টাকা এই গ্রামে। আল্লাহ মাস্টার সাগির ভাই 10,000 টাকা দান করলেন। দেখে রে মওলা তাকায়া, এই গ্রামের মাস্টার সাগির ভাই 10,000 টাকা দিল কি তোমার ঘরের লাগিয়া। নেরে মওলা কবুল করিয়া দান করিবে মা বোনেরা, দান করিবে মা বোনেরা, খালি হাতে যাবেন না। দানের জন্য দোয়া করব আমি আফসার মওলানা। দান করিল রহিমা বিবি, দান করিল জয়নব বিবি, দেখিরি মওলা তাকাইয়া। দানের বদলে মওলা বানাইও ইমানদার। আল্লাহ রস্তম বাবা মা বাবা বেঁচে আছে, আল্লাহ 1000 দান করলো। আল্লাহ রস্তম 1000 দিন। আল্লাহ আল্লাহ তার মা বাবা হায়াত তুমি বাড়ে দাও। আল্লাহ তার মা বাবাকে দিনদার পরহেজগার বানায় দাও। আল্লাহ 1000 আল্লাহ তোর ঘরে দান করো। আল্লাহ আর ছেলে পেলের নামে আল্লাহ আবার 500 টাকা দান করল। আল্লাহ আল্লাহ ও মওলা রে 55 হলো। দাদু তোমার নাম কি? মোহাম্মদ কাসিম দাদু তুমি আল্লাহ 500 টাকা দিয়ে 6000 হয়ে গেল। আব্বা রে ও সোনা 1000 হলে 7 হয়ে যায়। আল্লাহ 7টা জাহান্নাম থেকে আল্লাহ তোমাকে বাঁচাইবে। আর কি আছে গো, এই 6000 পরে আর 1000 টাকা দেবে। দোয়া করবো আব্বারা দান করি রে বাবা, দোয়া করবে ইনশাআল্লাহ। আছেন বাবারা শোনা জানলা আর 1000 টাকা দিলে 7000 টাকা হয়ে যাবে। আল্লাহ 7টা জাহান্নাম থেকে ইবাদত করবে। আল্লাহ হযরত 10,000 টাকা লেখায় চালা একটু দোয়া দরখাস্ত করে চালা হবে। ও মাওলা গো আল্লাহ দেখে তাকায়া আল্লাহ হযরত 10,000 টাকা দিল। আল্লাহ আল্লাহ নেরে মাওলা কবুল করে। আল্লাহ জীবনে যত ভুল করেছে গুনাহ করেছে আল্লাহ তুমি মাফ করে দাও। আল্লাহ তাদের বংশ পরিণতি যদি কবরে থাকে আল্লাহ আল্লাহ তোর কবরগুলো তুমি জান্নাতের টুকরা বানায় দাও। আল্লাহ মাওলারে যত ভুল করি না কেন আল্লাহ আল্লাহ তোমার কাছে আমরা ক্ষমা চাই, তুমি রহমান তুমি বলো তাহলে আল্লাহ তোর মতন দয়ালু কেউ নাই। আমিন আমিন। দানকারীর দান মওলা করি দিও রেজিস্টার, দানের বদলে মওলা বানাইও ইমানদার। দানের বদলে মওলা বানাইও ইমানদার। আমার মজিবুল ভাই এসে গেছেন বাপজান আমি আমার ছোট ভাই কিষানগঞ্জ তার বাড়ি, হিন্দি ভাষী বক্তা, তোমাদের উর্দু ভাষী বক্তা মজিবুল আমার ছোট ভাইয়ের মতন ইনি এসে গেছেন। আমি আপনাদেরকে কষ্ট দিতে চাই না ইনশাআল্লাহ। বাবা আমরা সবাই আজ থেকে ওয়াদা করি আমরা সবাই 5 ওয়াক্ত নামাজ পড়ব। রাজি আছেন বাবা? রাজি আছেন? আজ নামাজ পড়তে ইনশাআল্লাহ 5 ওয়াক্ত নামাজ পড়ব আর মা বাবাকে মানি চলব। মানি চলবো ইনশাআল্লাহ। মা বাবাকে কে কে মানি চলবো হাত তুলে দেখাই। হুজুর মা বাবাকে মানি চলবে ইনশাআল্লাহ। তাকবীর লাগাই নাই তাকবীর। এইটি বলি আমি আমার বক্তব্য শেষ করলাম। বলার মাধ্যমে ভুল ত্রুটি হলে খোদার রাস্তা ক্ষমা করবেন। আসসালামু আলাইকুম।
দিন ইসলাম জিন্দাবাদ।